সময় ৪ ঘন্টা, পূর্ণমান ৮০। এখানে যেকোনো ৮ টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। প্রশ্ন প্যাটার্নটা একটু দেখে নাও। এখানে তোমাদের টোটাল প্রশ্ন দেয়া থাকবে ১২ টা, হ্যাঁ? ১২ টা প্রশ্নের মধ্যে তোমাকে ৮ টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর টোটালি এখানে তোমাদের চ্যাপ্টার আছে, আমি যদি খুব ভুল না করি, ৮ টা। একটু আমরা চ্যাপ্টার গুলো দেখব। খেয়াল করো। আমরা একটু চ্যাপ্টার গুলো দেখব। আচ্ছা, ১ম এ দেখো হিস্ট্রি অফ বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড আইডেন্টিটি সাবজেক্ট কোডটা দেয়া আছে। ১ম অধ্যায় হচ্ছে প্রাক ঔপনিবেশিক যুগ। এখানে ৩ অংশ বিশিষ্ট প্রশ্ন দেয়া থাকবে। দেখো প্রশ্নগুলা দেয়া আছে। সুন্দর করে গোছায় দেয়া আছে। আমি সেট সাজেশন থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ২য় অধ্যায় দেয়া আছে ঔপনিবেশিক যুগ ১৮ এবং ১৯ শতক। অর্থাৎ এই প্রশ্নগুলা যদি তুমি সলভ করো তাহলেই এনাফ এক্সামে ভালো করার জন্য। তারপর ৩য় অধ্যায়ে আমাদের দেয়া আছে, ৩য় অধ্যায় দেখো ঔপনিবেশিক যুগ ২০ শতকের প্রথমার্ধ। তারপরে ৩য় অধ্যায় আমরা দেখব। দেখো প্রশ্ন সবগুলাই আমার শিটে এর প্রত্যেকটারই অ্যান্সার দেয়া আছে পেইড ব্যাচে। ৪র্থ অধ্যায় দেশভাগ পরবর্তী যুগ ১৯৪৭ থেকে ১৯৭১। তারপরে দেয়া আছে ৫ম অধ্যায় পরিবর্তিত বাঙালির পরিচয়। তারপরে এভাবে দেয়া আছে স্বাধীন বা একক প্রশ্ন, মানে এককভাবে আসবে এই প্রশ্নগুলা। ৬ষ্ঠ অধ্যায় আছে ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন এবং গণ অভ্যুত্থান এবং ২০২৪ সাল পর্যন্ত। তাহলে এখানে দেখো জুলাই গণহত্যা কি, জুলাই আন্দোলনের কারণে উল্লেখপূর্বক কিছু উল্লেখযোগ্য ঘটনাবলী তোমাকে তুলে ধরতে হবে। জুলাই আন্দোলনের গুরুত্ব, ফলাফল আলোচনা করতে হবে। খুব ইম্পোর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে হচ্ছে ২ অংশ বিশিষ্ট ৬ দফা কর্মসূচি কি, ৬ দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়? এগুলো তো তুমি হচ্ছে আগে থেকেই জানো। 9-10 এর যদি তুমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টা করে থাকো তাতেই এনাফ। ওখান থেকেই তোমার হয়ে যাবে। এভাবে দেয়া আছে, হ্যাঁ? তারপরে ৭ম অধ্যায় কি? অন্যান্য তোমার হচ্ছে এথনিক গোষ্ঠীর ইতিহাস। তারপরে হচ্ছে আদিবাসী অর্থাৎ। তাহলে এখানে স্বাধীন বা একক প্রশ্ন দেয়া আছে, তারপর কম্বাইন্ড দেয়া আছে, মানে হচ্ছে সৃজনশীলের মতো উইথআউট উদ্দীপক। তারপর ৮ম সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক রূপান্তর। ৩ অংশ বিশিষ্ট প্রশ্ন দেয়া আছে। সুন্দর করে সেট সাজেশনে সবই দেয়া আছে, হ্যাঁ? আচ্ছা, তারপরে খেয়াল করো এখানে সম্ভাব্য প্রশ্ন দেখো বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয় কিভাবে দেয়া আছে। আমি আরেকটু জুম করি, হ্যাঁ? আরেকটু জুম করে এইদিকে সরাই দিচ্ছি। দেখো সুন্দর করে এখানে তোমাকে ৮ টা প্রশ্ন দিতে হবে। তাহলে এখানে যদি তুমি দাও ১ নম্বর প্রশ্ন তাহলে ৩ টাই দিতে হবে। সুফিবাদ কি? সুফিবাদের প্রভাবে বাংলাদেশের সমাজে কি, কি পরিবর্তন পরিদৃষ্ট হয়? বাংলার সামাজিক পরিবর্তনে সুফিবাদের ইসলাম প্রচারের প্রভাব বিশ্লেষণ করো। তারপর ২ নম্বর প্রশ্ন এককভাবে মানে স্বাধীনভাবে আছে, এইটা দিতে পারো, এটার মার্ক ১০। একটা বিষয় তোমাকে বলি, না, এখানে মার্কগুলো দিয়ে দেয়াই আছে কোনটার কি। এখানে ৪, এখানে ৪, এখানে হচ্ছে ২। তাহলে ১০ আর এইটা হচ্ছে ১০। আর এই যে কম্বাইন্ড যে ৩ নাম্বার ৩ টা প্রশ্ন মিলে ১০ এভাবে দেয়া আছে, হ্যাঁ? আরেকটা বিষয় বলি, যারা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের বলি আগে মেজর সাবজেক্ট গুলো কভার করো। নন মেজর গুলো খুব বেশি তোমাকে আটকাতে পারবে না। গোছানোভাবে যদি লিখতে পারো তাহলে A+ সিজিপিএ ভালো হবে ইনশাআল্লাহ। ৪ নাম্বার দেখো এভাবে দেয়া আছে। ২ টা প্রশ্ন আছে এখানে, হ্যাঁ? একটা হচ্ছে এই যে একটি রাজনৈতিক দল হিসেবে ১৯০৬ সালে তোমার হচ্ছে এই প্রশ্নটা দেয়া আছে। তোমার তাহলে এখানে তোমার ৭ মার্ক আছে। আর রাজনৈতিক দল বলতে কি বোঝায়? এখানে ৩ মার্ক আছে। সো ৩ মার্ক মানে কি? তুমি গোছানোভাবে ওভাবেই লিখবা। ৭ মার্ক মানে তোমাকে এট লিস্ট ৫-৬ পেজ গোছানোভাবে লিখতে হবে। আচ্ছা, আইয়ুব শাসনবিরোধী আন্দোলনসমূহ বর্ণনা করো। এটা ১০ মার্ক, এট লিস্ট ৮ পেজ লিখবা। কমপক্ষে তো ৭ পেজ লিখতেই হবে, খুব গোছানো হবে। আচ্ছা, ৬ নাম্বার দেয়া আছে। এভাবে দেয়া আছে। তুমি আগে কি করবা? প্রশ্ন যখন হাতে পাবা, তাহলে নমুনা প্রশ্ন 2 দেয়া আছে। যখন প্রশ্ন হাতে পাবা মাথা ঠান্ডা করে সব A to Z, এ মাথা থেকে ওই মাথা, সব প্রশ্ন একটু পড়ে দেখবা। দেখার পর তুমি যেগুলা পারো সেইগুলাতে টিক চিহ্ন দিবা। এইভাবে দাগায় নিবা। নিয়ে ওইগুলো লেখা শুরু করবা। আর প্রশ্ন যেমনই আসুক যদি মাথা ঠান্ডা করো, ওভার কনফিডেন্ট হওয়া যাবে না এবং লো কনফিডেন্ট হওয়া যাবে না। তাহলেই দেখবা এক্সাম ভালো হবে। ইনশাআল্লাহ এক্সাম ভালো হবে।